আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা স্টেপ বাই স্টেপ দেখব যে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়। তো ধরেন আপনার কাছে একটা ক্লায়েন্ট আসলো এবং এসে বলল, "I am looking to build a website similar to the one below." স্যাম্পল ওয়েবসাইটের ইউআরএল দিল এবং বলল, "এই ওয়েবসাইটের মতো একদম হুবহু একটা ওয়েবসাইট আমি তৈরি করতে চাই।" পাশাপাশি আপনাকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের একটা ইউআরএল দিয়ে দিল এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিল। তো এখন আপনার প্রথম কাজটা হবে আপনার ক্লায়েন্ট যে ওয়েবসাইটটা তৈরি করতে চাই স্যাম্পল ওয়েবসাইটে একটু ভিজিট করে দেখা। তো এটা স্যাম্পল ওয়েবসাইট একটু ঘুরে দেখবেন কোথায় কি আছে না আছে। আচ্ছা, আপনার এর পরের স্টেপ হচ্ছে আপনি ক্লায়েন্ট যে ড্যাশবোর্ড দিছে বা ক্লায়েন্ট যে লগ ইন অ্যাক্সেস দিছে সেখানে আপনার লগ ইন করতে হবে। ধরুন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ইউআরএল ক্লিক করব, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। ইউজার নেমটা কপি করে পেস্ট করে দিব, এরপরে পাসওয়ার্ডটা কপি করে পেস্ট করে দিব। এরপর লগ ইনে ক্লিক করলে আমাকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে আসছে আর কি। তো এখানে একটু বলে রাখি যে আগের ক্লাসে আমরা দেখছিলাম যে আমরা নিজেরা কিভাবে ডোমেইন হোস্টিং কিনবো এবং ডোমেইন হোস্টিং কেনার পর কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এবং ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কিভাবে আসব, এগুলো দেখানো হয়েছিল। তো এইখানে যে ব্যাপারটা হয়েছে, ক্লায়েন্ট নিজেই ডোমেইন হোস্টিং কিনছে, কেনার পর ক্লায়েন্ট নিজেই আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ইনস্টল করছে এবং নিজেই সব কিছু সেটিং করে আপনাকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ইউআরএলটা দিয়ে দিচ্ছে জাস্ট। তারপর আপনি লগ ইন করে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসছেন। এখন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসার পর আপনার প্রথম কাজটা হবে এখানে কিছু সেটিং আছে, সেটিংগুলো সেট আপ করা। সেইগুলো আর কি দেখবো আমরা। তো সেটিংগুলো আপনার না বুঝলেও চলবে, জাস্ট যা করতেছি আপনি এইভাবে করতে থাকবেন। তো প্রথমে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখানে সাইট টাইটেল অ্যাড করবেন। সাইট টাইটেল ধরেন ওয়েব সলিউশন স্পেসের এইখানে ওয়েব সলিউশন স্পেস লেখা, এইটাই হচ্ছে সাইট টাইটেল বা সাইটের নামটা। ধরেন এই সাইটের নাম হচ্ছে ইনোভেজিয়া, এখানে ইনোভেজিয়া লিখে দেব এবং এই যে ওয়েব সলিউশন স্পেসের পরে যে লেখাটা ইলেভেট ইয়োর বিজনেস, ওইটা হচ্ছে ট্যাগলাইন। এখানে ট্যাগলাইন ধরেন সাইটের ইনোভেজিয়া সাইট নাম এবং ট্যাগলাইন দিয়ে দিলাম মেইন টাইটেলটা। এরপরে হচ্ছে সাইট আইকন দিবেন একটা। সাইট আইকন কি দিবেন? সাইট আইকন হচ্ছে এই যে ওয়েবসাইটের উপরে এই যে ছোট একটা আইকন লোগো, এই লোগোটা এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলাম, এরপর সেভ করে দিলাম। ব্যাস, জাস্ট এখানে জাস্ট সাইট টাইটেলটা অ্যাড করব, ট্যাগলাইন অ্যাড করব, আইকন অ্যাড করব। এর পরের কাজটা হচ্ছে আমার পারমালিঙ্কে চলে যাব। পারমালিঙ্কে যাওয়ার পর এখানে প্লেন টেক্সট থাকে, প্লেন টেক্সট সিলেক্ট করা থাকে সাধারণত। তো এখানে পোস্ট নেম সিলেক্ট করে দিবেন, এরপরে সেভ করে দিবেন। এখন হচ্ছে থিম ইনস্টল করব একটা। অ্যাপিয়ারেন্সে থেকে এইখানে থিম লেখা, এই থিমে ক্লিক করব, অ্যাড নিউতে ক্লিক করব। আমরা ওশেন OCEAN WP লিখে সার্চ দিলে এই যে ওশেন WP, এটা আমরা ইনস্টল করে অ্যাক্টিভেট করে দেবো আর কি। আচ্ছা, আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যে কাজটা আমাদের যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়, এই ড্যাশবোর্ডটা যখন ইনস্টল হয় তখন ডিফল্টভাবে কিছু আপনার পোস্ট পেজ প্লাগইন ইনস্টল হয়ে যায়। তো আমরা যত যা কিছু আছে সব কিছু ডিলিট করে দিব, একদম শূন্য থেকে আমরা শুরু করতে চাই। তো প্রথমে আমরা পোস্টে যাব, পোস্টে যে ট্রাশে ক্লিক করব, এরপর আবার ট্রাশে যে এটা পার্মানেন্টভাবে ডিলিট করে দেব। এরপরে যে পেজগুলো আছে পেজগুলো সব ডিলিট করে দেব। সব সিলেক্ট করলাম, মুভ টু ট্রাশে ক্লিক করলাম, এরপর আবার এই ট্রাশে ক্লিক করার পর পার্মানেন্টভাবে ডিলিট করে দেব, অ্যাপ্লাই। এরপর আবার প্লাগইনে যাব, প্লাগইনে যাওয়ার পর যত প্লাগইন আছে সবগুলো ডিঅ্যাক্টিভেট করে দেব, এরপরে আবার ডিলিট করে দেব, পার্মানেন্টভাবে ডিলিট সব। তো আমরা কি করলাম একটা সামারি করি। আমরা প্রথমে সেটিংয়ে গেছি,
সেটিংয়ে যে সাইট টাইটেল ট্যাগলাইন আইকনগুলো অ্যাড করছি। এরপরে আমরা পারমালিঙ্কে যে পোস্ট নেম সিলেক্ট করে সেভ করছি। 3 নম্বরে আমরা কি করছি, আমরা থিম আপলোড করছি, একটা থিম ইনস্টল করে দিচ্ছি OceanWP। 4 নম্বরে যত যা কিছু ছিল পোস্ট পেজ প্লাগইন সব কিছু আমরা রিমুভ করে দিছি, আমরা একদম জিরো থেকে শুরু করব তাই। এই পর্যন্তই আজকে। এরপরের ক্লাস থেকে আমরা ডিজাইনের কাজে শুরু করব, ওয়েবসাইট ডিজাইনের কাজটা। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।